নিশ্চয়ই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা সিধু কানু বিশ্বাস ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 2টা যে রয়েছে, সেখান থেকে তোমাদের বৈষ্ণব পদাবলী রয়েছে সিলেবাসে। আজ সেই বৈষ্ণব পদাবলী থেকে যে পদটি নিয়ে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো, সেটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাতল সৈকতে বাড়ি বিন্দু হবে, ঠিক আছে? এই জায়গাটা ঠিক করে নিও। বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজ। এই যে এই পদটা যে দেখছো, এটা একটা বৈষ্ণব পদাবলীর পদ। এই পদটি নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমি আলোচনা শুরু করছি। দেখো, সবার প্রথমে বলেছি এই যে পদটা একবার দেখে নাও। পদটা হচ্ছে হলো তাতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজ। এই যে পদটা যে আছে, এখান থেকে তোমাদের এক্সামে যেইভাবে কোশ্চেন আসে, সেটা হচ্ছে এটা কোন কবি রচিত। এই যে পদটি রয়েছে, এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ, আর পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেনে তোমাদের এক্সামে কিন্তু কোশ্চেন চলে আসে। তো তোমাদের আমি তারা বলছি এক এক করে। এই যে পদটা যে দেখলে, সবার প্রথমে যে কোশ্চেনটা বললাম কোন কবি রচিত কোন পর্যায়ের পদ, সেটার অ্যান্সার হচ্ছে তোমরা লিখবে এটা হচ্ছে প্রার্থনা পর্যায়ের পদ, আর এটা হচ্ছে বিদ্যাপতি যে আছে, বিদ্যাপতি রচিত প্রার্থনা পর্যায়ের পদ, ঠিক আছে? আর প্রার্থনা পর্যায়ের পদটা যে আছে, এই যে বিদ্যাপতি যে আছে, এই পদটি যে লিখেছে বৈষ্ণব পদাবলীর এই পদটি, সে তার জীবনের অন্তিম সময় কিন্তু ভগবানের কাছে নিজের সমস্ত জীবন সঁপে দিয়ে কিন্তু এই পদটা লিখেছে। তো দেখো, আলোচনাটি আমি শুরু করছি। বলছে এই যে বিদ্যাপতি যে আছে, তিনি বলছেন সারা জীবন সুখ ভোগে জীবন অতিবাহিত করে বেলা শেষে কবি আক্ষেপ করেছে। বিদ্যাপতি যে আছে এই পত্রের মধ্যে, মানে সারা জীবন সে সুখ ভোগ করেছে, জীবনের বিভিন্ন সুখ ভোগ, এখন অন্তিম সময় এসে সে আক্ষেপ করছে। কি বলছে? আক্ষেপ করে আর প্রার্থনার মাধ্যমে, প্রার্থনা করার মাধ্যমে ভগবান মাধবের চরণাশ্রয় হয়েছে, মানে ভগবানের চরণাশ্রয় কিন্তু সে হয়েছে। কি বলছে? উত্তপ্ত, কবি বলছে, বিদ্যাপতি যে আছে তিনি বলছেন যে উত্তপ্ত বালিকা রাশিতে জলবিন্দু যেমন ক্ষণস্থায়ী, তেমনি জীবনেও তেমনি হচ্ছে ক্ষণস্থায়ী পুত্র মিত্র রমণী সমাজ। মানে বলছে একটা উত্তপ্ত বালিকা যে থাকে, সেখানে যদি আমরা জলটা ঢেলে দিই, সেই জলটা কিন্তু কিছুক্ষণের জন্য থাকে, নিমেষে কিন্তু শেষ হয়ে যায়। তেমনি আমাদের জীবনে যে পুত্র রয়েছে, রমণী রয়েছে, সন্তান রয়েছে, সেগুলো কি ক্ষণস্থায়ী, কিন্তু আমি আমার সারাটা জীবন তাদেরকে দিয়েই অতিক্রম করলাম। তাই এই অন্তিমকালে কবি বলছে, হে মাধব, আমি তোমাকে ভুলে সারা জীবন তোমাদের তাদেরকেই মন সমর্পণ করলাম। এখন আমার কি উপায় হবে? এই কথা বলছে, আমি সারা জীবন তাদের পিছনে কেটে দিলাম, এখন আমার জীবনটা আসলে তাকে দেওয়ার, তোমাকে দেওয়ার, কিন্তু আমি তোমাকেই দিই। তাই বলছে এখন আমার কি গতি হবে। তারপরে তিনি বলছে পরিণামে আমার কোনোটাই আশা নেই মাধব। বলছে তুমি জগৎ তারো, দীনজনকে অশেষ দয়া করো, তাই একমাত্র তোমাকেই আমি এখন বিশ্বাস রাখি, তুমি আমার উদ্ধার করবে। মানে এই যে অন্তিম সময় এসে সে তার জীবন নিয়ে আক্ষেপ করছে, আর ভগবানের চরণে সে নিজেকে সমর্পণ করে দিয়েছে। বলছে এখন আমার কোনো কিছুর আর আশাই নেই, আর আমার যে আশা রয়েছে সেটা হচ্ছে তুমি, তোমার উপর এখন আমার অগাধ বিশ্বাস যে তুমি আমাকে এসে উদ্ধার করবে। এই জীবনের অন্তিম সময় সে ভগবানের কাছে একটি প্রার্থনা করছে। কি বলছে দেখো, আমি অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম, শৈশব ও বার্ধক্যে আরো অনেক সময় কিন্তু আমার নষ্ট হলো। কি বলছে? তারপরে আমার কত সময় নিধুবনে রমণী রঙ্গরসে মেতে রইলাম, বললো তোমার ভজনা করবো কখন। তাই বলছে মানে এই যে সারা জীবনটা সে বিভিন্ন আনন্দে, ঠিক আছে, তারপরে এই যে বলছে নিধুবনে মানে শৈশব, তারপরে বার্ধক্য যে থাকে, বিভিন্ন আনন্দে মজায় কাটিয়ে দিল। কিন্তু কি বলছে, এখানে আর তোমার ভজনা আমার করা হলো না, মানে তোমাকে যে ডাকবো সেটার সময় আমি পাইনি, বলো কখন করবো, কারণ আমি এই সমস্ত মায়া জিনিস নিয়ে মত্ত ছিলাম। তাই বলছে তিনি কত চতুর্মুখ ব্রহ্মার মৃত্যু হয়। বলেছে এই যে চতুর্মুখ ব্রহ্মা যে রয়েছে, যে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, তারও মৃত্যু হয়, কিন্তু কি বলছে শুধু তুমি, তোমার কোনো আদিও নেই, অবসান নেই, তুমি হচ্ছে অনন্ত। মানে ভগবান মাধবকে কবি বিদ্যাপতি আছে, সে বলছে পত্রের মাধ্যমে যে চতুর্মুখ যে ব্রহ্মা, তারও কিন্তু কতবার মৃত্যু ঘটে, কিন্তু তুমি হচ্ছে পরমেশ্বর ভগবান, তোমার আদিও নেই, তার সঙ্গে তোমার মানে শেষও নেই, শুরুও নেই, তোমার কোনো অন্তও নেই। তাই তাকে বলছে
যত কিছু রয়েছে, তুমি যে সৃষ্টি করেছো সব কিছুই কিন্তু শেষমেশ গিয়ে তোমাতেই লীন হয়েছে। তাই বলছে যে বিদ্যাপতি বলেছেন জীবনের অন্তিমে এখন যমরাজের ভয় আমার মনে, মানে এই যে জীবনের অন্তিম সময় যে আসছে, এখন তার মনে যে যমরাজের যে ভয়টা সেটা উৎপন্ন হয়েছে। তাই বলছে তাই তুমি ভিন্ন অন্য কোনো গতি নেই, মানে এখন তোমাকে ছাড়া আমার আর অন্য কিন্তু কোনো গতি নেই, তোমার উপরে আমার অগাধ বিশ্বাস, আমি যে নিজেকে এখন তোমার কাছে সমর্পণ করছি, তুমি ঠিক উদ্ধার করতে আমাকে আসবে। তাই বলছে বিদ্যাপতি বলেছে লোকে বলে তুমি আদির অনাদির নাথ, এখন এখন এই ভবসাগর থেকে আমাকে উদ্ধার করার ভার তোমারই মাধব। তাই মাধবের কাছে সে মিনতি করছে, বলছে তুমি অনাদির আদির নাথ, তুমি গোবিন্দ, তো তুমি এখন এই ভবসাগর থেকে আমাকে উদ্ধার করতে পারবে। তাই বলছে দেখো আমরা দেখবো এই যে এই পথটা যে রয়েছে, একদিকে যেমন কবির যে নিজের কীর্তিকর্ম রয়েছে তার জন্য আক্ষেপ ফুটে উঠেছে, অন্যদিকে কিন্তু জগদীশ্বর মাধবের প্রতি তার অগাধ বিশ্বাস কিন্তু লক্ষণীয়। মানে আমরা দেখবো এই পথটার মাধ্যমে দেখি এই যে পথটা যে রয়েছে আমি বিস্তারিতভাবে যে আলোচনা করলাম, তার যে জীবনের বিভিন্ন যে এতদিন সে যে বিভিন্ন কর্ম করে কাটিয়েছে তার জন্য আক্ষেপ রয়েছে, ঠিক আছে, তার সঙ্গে এই যে মাধবের প্রতি মানে ভগবানের প্রতি তার যে একটা অগাধ বিশ্বাস ভক্তি সেটা কিন্তু সে নিবেদন করেছে। বলছে তিনি সারা জনম বৃথা কাজে অতিবাহিত করেও অন্তিমে কিন্তু তারই ভরসায় ভবতারণের আশা রাখছেন। বলছে সারা জনম আমি কি করেছি আমি জানি না, এখন এই অন্তিম সময় আমি তোমাকেই সমর্পণ করে দিচ্ছি, তাই আমার তোমার প্রতি এখন অগাধ বিশ্বাস রয়েছে। তাই এখানে বলছে যে কবি বিদ্যাপতি এই পদে পরম ভক্ত মাধবী যার পরমার্থ, মানে এই পদের মধ্যে তিনি নিজের যে পরম ভক্তি রয়েছে সেটা প্রকাশ করেছে, আর তার পরমেশ্বর ভগবান যার আরাধনা তিনি করছেন সে হচ্ছে মাধব তার ভক্ত, ঠিক আছে, মাধব হচ্ছে তার পরমেশ্বর ভগবান বলতে পরমার্থ, ঠিক আছে। তো এই যে এই পদটা নিয়ে আলোচনা আজকে আমার বিদ্যাপতির এই পদটা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল, আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়ে রাখি। স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়।